ইন্টারনেটের তো একটা অন্ধকার জগৎ আছে, তাই না? যেখানে স্বাভাবিক নিয়মকানুন প্রায় চলেই না। হুম। ডার্ক ওয়েব। ঠিক, আমরা আজ সেই ডার্ক ওয়েবের কিছু ঘটনা, কিছু রিপোর্টের গভীরে যাব। এই লুকানো জগতের বাস্তব ছবিটা একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই এটা জানা খুব দরকারি। চলুন, তাহলে শুরু করি ড্যারিয়াস বিচ নামের একজনের ঘটনা দিয়ে। ভদ্রলোক খুব সতর্ক ছিলেন। ধরুন, টর ব্রাউজার ব্যবহার করতেন। যেটা পরিচয় গোপন রাখে। হ্যাঁ, আর ভিপিএনও। কিন্তু একদিন কি হলো, ভুল করে একটা লাইভ টর্চার সাইটে ঢুকে পড়লেন। ওহ। সে এক ভয়াবহ দৃশ্য। উনি যেই বেরোতে যাবেন, অমনি স্ক্রিনে ভেসে উঠল তার আসল নাম, ওয়েলকাম ড্যারিয়াস, আর তার ঠিকানা। বলেন কি? তার মানে তাকে ট্র্যাক করা হচ্ছিল? মনে তো হচ্ছে তাই। এখানেই শেষ না। এরপর তার নিজের ফোন থেকেই তার ঘুমের ছবি তাকে পাঠানো হলো। আর বাড়ির দরজার ভেতরে একটা নোট লেখা, তুমি দেখেছিলে, আমরাও দেখেছি। কি সাংঘাতিক! তারপর ড্যারিয়াস নিখোঁজ। এটা শুনে তো গায়ে কাঁটা দেয়। কিভাবে এতটা সম্ভব হলো? এখানেই আসলে প্রযুক্তির একটা ফাঁক ধরা পড়ে। আমরা ভাবি টর বা ভিপিএন আমাদের বাঁচাবে, কিন্তু যারা এই সিস্টেমগুলো বানায় তারা এর দুর্বলতাও জানে। হুম। ড্যারিয়াসের ক্ষেত্রে হয়তো এটাই হয়েছে। মানে নিরাপত্তার যে ধারণাটা, সেটা ভেঙে গেলেই কিন্তু ফেরা মুশকিল, একবার ভেতরে ঢুকে গেলে। আচ্ছা, ব্যক্তিগত নিরাপত্তা তো গেল, কিন্তু ডার্ক ওয়েব তো আরও ভয়ঙ্কর দিকেও গেছে। যেমন ধরুন ইতালির একটা ঘটনা। 2021-এর ইউরোপোল রিপোর্ট বলছে, হ্যাঁ, ওই হেটম্যান ভাড়া করার কেসটা তো। ঠিক, একজন তার প্রাক্তন প্রেমিকাকে খুন করার জন্য ডার্ক ওয়েব থেকে হিটম্যান ভাড়া করেছিল। পেমেন্ট হয়েছিল বিটকয়েনে, প্রায় ধরুন 10,000 ভারতীয় টাকার মতো। বিটকয়েন কারণ ট্র্যাক করা কঠিন। একদম। প্ল্যান ছিল ইলেকট্রিক শক দিয়ে দুর্ঘটনা বলে চালানো। লোকটাকে যে হিটম্যান ভাড়া করেছিল তাকে ধরা গেছে, কিন্তু হিটম্যান সে গায়েব। এটাই বাস্তবতা। এটা কোনো সিনেমার গল্প নয়। ডার্ক ওয়েবে শুধু মাদক বা নকল জিনিস না, রীতিমতো খুন, নির্যাতন, পাচারের মতো অপরাধের কন্ট্রাক্ট দেয়া হয়। হুম। আর এই বিক্রেতারা ক্রিপ্টোকারেন্সির আড়ালে একেবারে ভূতের মতো অদৃশ্য। খুঁজে বের করা প্রায় অসম্ভব। এই সংগঠিত অপরাধের সবচেয়ে কুখ্যাত উদাহরণ বোধহয় সিল্ক রোড, তাই না? হ্যাঁ, অবশ্যই। রস উলব্রিক্টে তৈরি ওই মার্কেটপ্লেস। কি না পাওয়া যেত সেখানে! নকল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, অস্ত্র, মাদক, যা চাইবেন সব লেনদেন হতো বিটকয়েনে। হ্যাঁ, দেখতে দেখতে একটা $1 মিলিয়ন অপরাধের সাম্রাজ্য হয়ে উঠেছিল। শেষমেশ এফবিআই অবশ্য 2013 সালে বন্ধ করে দেয় ওটা। উলব্রিক্টের তো যাবজ্জীবন জেল হলো। ঠিক, কিন্তু সিল্ক রোড একটা জিনিস প্রমাণ করে দিয়েছিল, ডার্ক ওয়েব শুধু কিছু ছন্ন ছাড়া অপরাধীর জায়গা নয়। এটা রীতিমতো একটা সংগঠিত অপরাধের অর্থনীতি চালাতে পারে। আচ্ছা। আর দেখুন, সিল্ক রোড বন্ধ হওয়ার পরেও কিন্তু এর মতো আরও শয় শয় সাইট খুলেছে। চাহিদাটা রয়েই গেছে। শুধু বাজার বা চুক্তি না, আরও কিছু অদ্ভুত গা ছমছমে ঘটনাও শোনা যায়। যেমন 3 বন্ধু নাকি ডার্ক ওয়েবের এক চ্যাটরুমে। আদে এক নিখোঁজ বান্ধবী, শন, তার নামে মেসেজ পায়। সাথে তার ছবি আর একটা ঠিকানা। বলা হলো, ওখানে না গেলে তাকে আর দেখা যাবে না। তারপর কি হলো? সেটাই তো। এরপর কি হয়েছিল তার জানা যায়নি। এগুলো কি শুধুই গল্প, নাকি সত্যি? দেখুন, পুরোপুরি গল্প বলে উড়িয়ে দেওয়া কঠিন। সাইবার সিকিউরিটি এক্সপার্টরা বলেন ডার্ক ওয়েবের চ্যাটরুমে এরকম নিখোঁজ ব্যক্তির খোঁজ বা অবৈধ কাজের সূত্র পাওয়াটা একেবারে অস্বাভাবিক নয়। তাই নাকি? হ্যাঁ, অনেক সময় আবার কৌতূহল বা গুজবকে ব্যবহার করে ফাঁদও পাতা হয়। কোনটা সত্যি কোনটা বানানো এটা বোঝা খুব মুশকিল। আর এটাই বিপদটা বাড়িয়ে দেয়। তাহলে এই সব ঘটনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? ডার্ক ওয়েব মোটেই কোনো কাল্পনিক জগৎ নয়। না, একেবারেই না। এটা একটা বাস্তব জায়গা, যেখানে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া থেকে শুরু করে ভয়ঙ্কর অপরাধ ঘটে। আর তার প্রভাব কিন্তু আমাদের এই বাস্তব জীবনেই এসে পড়ে। ড্যারিয়াস বা ওই ইটালির ঘটনাটাই দেখুন। এখানে সবচেয়ে ভাবনার বিষয় হলো, আমরা অনলাইন জগতে যে অদৃশ্য থাকার একটা ধারণা নিয়ে চলি, হুম। সেটার সাথে এই ঘটনাগুলোর বাস্তব পরিণতির বৈপরীত্যটা। মানে প্রযুক্তির পর্দার আড়ালেও বিপদ কতটা বাস্তব আর সিরিয়াস হতে পারে, এগুলো সেটাই দেখিয়ে দেয়। ঠিক। পরিচয় লুকানোর প্রযুক্তি ব্যবহার করেও ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। একদম। এই উৎসগুলো থেকে পাওয়া তথ্যগুলো শেষে একটা প্রশ্ন মনে এনে দেয়। এই যে ডিজিটাল দুনিয়ার লুকানো দিকগুলো জানার কৌতূহল, সেটা কি এর পেছনে যে ভয়ঙ্কর ঝুঁকি তার চেয়ে বেশি দামি? প্রশ্নটা খুব জরুরি।
এই প্রশ্নটা হয়তো আমাদের সবার নিজেদের একবার করা উচিত।